এভরিবডি, এই ভিডিওতে আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসছি, যেটা ম্যাট্রিক্স থেকে। অর্থোগোনাল ম্যাট্রিক্স বলতে কি বোঝো? একটা প্রবলেম, যেটা প্রিভিয়াস ইয়ার একটা কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অর্থোগোনাল ম্যাট্রিক্স। আর আরেকটা টপিকস নিয়ে আসছি, যেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো এই দুটো টপিকস খুব ইম্পর্টেন্ট টপিকস। তো এটা ডেফিনেটলি এক্সামের আগে তোমরা দেখে যাও। এই টপিকস হলো খুব সিম্পল জিনিস, বাট পরীক্ষার সময় না জানা থাকলে পারবে না। তো এটা দেখো, প্রথম যেটা আসছি, একটা ম্যাট্রিক্স এটা দেওয়া আছে। সেই ম্যাট্রিক্সটাকে আমাকে চেক করে বলতে হবে যে একটা প্রবলেম নিচ্ছি আমি তোমাদের, সেটা অর্থোগোনাল ম্যাট্রিক্স কিনা। তো এই এ ইকুয়াল টু দেওয়া আছে 1/3, এটা হচ্ছে -1 2 2 -2, তারপর আছে -2 1 -2 1 2 2 2 1। তো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে অর্থোগোনাল কিনা। চেক এ ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স কিনা আমরা প্রুভ করবো। তো ফার্স্ট যেটা কাজ হবে, এইটা যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার ডেফিনিশন আগে জানা অর্থোগোনাল সম্বন্ধে। একটা ম্যাট্রিক্সকে অর্থোগোনাল কখন বলবো? যদি তার সাথে ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে গুণ করে দেওয়া হয়, এবং যেখানে আই ফিরে আসে, আই মানে আইডেন্টি ম্যাট্রিক্স, তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো এই কন্ডিশনটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্সের জন্য অ্যাপ্লিকেবল। এ দেওয়া আছে, তাহলে তোমাকে এ ট্রান্সপোজ বানাতে হবে। এই ট্রান্সপোজ মানে একের তিনটে একের তিনই রেখে দাও, এটা কিছু করতে যেও না। রোটা কালাম করে দাও, এই রোটা -1 2 -2 করো। নেক্সট রোটাকে -2 1 2 করে দাও। নেক্সট রোটা হচ্ছে 2 2 1, তার মানে কি রোটা কালাম হয়ে গেল। মানে এই যে রোটা হচ্ছে এই কালামে বসে গেল, এই রোটা এই কালামে, আর এই রোটা এই কালামে, তার তিনটে রোকে তিনটে কালামে বসিয়ে দিলাম। এবার দুটোকে গুণ করবো। তোমাদের ম্যাট্রিক্সের গুণফল সবাই নিশ্চয়ই যারা যারা জানো না, একবার শিখে নাও ভালো করে। ধর এটা এর মানটা দেওয়া আছে, এটা জাস্ট বসিয়ে দিলে -1 2 -2 -2 1 2 2 2 1। তার সাথে এটা একে তিন, আরেকবার এটা ট্রান্সপোজটা বসিয়ে দিলে, তাহলে -1 -2 2 2 1 2 -2 2 1। ওকে, এটা গুণ করার পর তোমাদের কাজ করবে কি, এটা গুণটার কিভাবে রেজাল্ট আসছে দেখাচ্ছি। দেখো, একে তিন গুণ করে নাও, এটা স্কেলের রাশি, সো স্কেলের গুলো গুণ করলে 1 9 হয়ে গেল এখানে। এবার এই দুটো ম্যাট্রিক্সকে একবার পাশাপাশি একবার লিখে নিও, তাতে তোমাদের গুণ করতে সুবিধা হবে। তাহলে গুণের প্রসিডিওরটা ইজিলি তোমরা বুঝতে পারবে কিভাবে হচ্ছে। তো এটার সাথে এটা যদি গুণ করে দিই, তাহলে -2 যেভাবে আছে আগে লিখে নিলাম, 2 1 2 -2 2 1, জাস্ট গুণ করে দিলাম। এবার দেখো, তো ফার্স্ট কাজ হবে এই রো বরাবর এগিয়ে এই কলাম বরাবর দুটো অ্যারো ধরে নেওয়ার। তার মানে বোঝাতে চাইছি, প্রথমে রো বরাবর এগোও এক একটা করে, আর তারপর কলাম বরাবর নামো। তাহলে একের নয়টা একের নয়ের মতোই রয়ে গেল। গুণটা কিভাবে হচ্ছে দেখো, -1 এর সাথে এই কলামের ফার্স্ট এলিমেন্টটা -1 গুণ করলাম, তারপরে -1 গুণ হলো, মাঝখানটা প্লাস। দুইয়ের সাথে দুই মানে এদিকে এগোচ্ছে, এদিকেও গুণ হচ্ছে, নিচে এই রো বরাবর হাঁটছো, কলাম বরাবর নামছো, 2 × 2 4 হয়ে গেল। একবারই গুণ করে দিচ্ছি, আর অনেকটা বড় হয়ে যাবে। -2 আর এদিকে রো বরাবর এখানে চলে এলাম এক্সট্রিম কলামের জায়গায় হেঁটে হেঁটে, এখানেও এটা নিচের দিকে নেমে গেল। তাহলে -2 -2 +4 হয়ে যায়। তাহলে মাঝখানটা সবসময় মনে রাখবে +4ই হয়, প্লাস হয়। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, অলরেডি প্লাস আছে, প্লাসের প্লাসে প্লাস। প্রথম এলিমেন্টটা পেয়ে গেলাম, প্রথমে এই যে রো আর কলামটা পেয়ে গেলাম। এবার দেখো, রোটা কিন্তু ফিক্সড, আবার প্রথম থেকে শুরু করবে। একটা রো এর সাথে নেক্সট কলামের একটা কলাম হয়ে গেছে অলরেডি, তাহলে -1 -2 +2 হয়ে যাচ্ছে। একবারই করে দিলাম। তারপরে হচ্ছে এগিয়ে গেলাম 2 × 1, এদিকে গেলাম, কলাম বরাবর নামলাম, সেকেন্ড কলামটা 2 × 1 এর 2 হচ্ছে। তারপরে আবার এগিয়ে গেলাম -2 আর এই 2 -4 হয়ে গেল। তো এই দিক থেকে আমি আবার একটা এলিমেন্ট এর জন্য কলামটা পেয়ে গেলাম। আবার নেক্সট রোটার সাথে থার্ড কলামটা, মানে রো প্রত্যেকবার রো এগিয়ে যাবে, কলাম নিচের দিকে নেমে যাবে। এবার থার্ড কলামটা -2 এর সাথে এই 2টা, মানে -2 হয়ে গেল। 2 এর সাথে 2 গুণ করলাম, 4 হয়ে গেল, আর -2 -1 গুণ করলে -2 হয়ে গেল। তাহলে আমরা প্রথম রো এর তিনটে কলাম পেয়ে গেলাম। এবার সেকেন্ড রোতে আসছি, -2 -1 মানে +2 হয়ে গেল। এবার এই এগিয়ে গেলাম 2 × 1 2, আবার এগিয়ে গেলাম 2 × -2 -4। প্রথম এই রো এর সাথে কলামটা হয়ে গেল। সিমিলারলি এই রো এর সাথে সেকেন্ড কলামটা -2 +4 হয়ে গেল। 2 × 1, এই 1 × 1 1 × 1 এ 1 হলো, আর 2 × 2 এ 4 হয়ে গেল এখানটা। দেখো,
এর পরেরটা দেখো, এবার এই রোটা যখন নিচে নেমেছে থার্ড কলামে যাবে, এবার -2 এর সাথে -2 -4 হয়ে গেল, 1 এর সাথে 2 এদিকে এগোচ্ছে, এদিকে কলাম নামছে, 2 হয়ে গেল, আর 2 এর সাথে 2 হচ্ছে 2 হয়ে গেল, তাহলে এই রোটা পেয়ে গেলাম। এবার থার্ড রোতে আসলাম, 2 এর সাথে -2 2 ইন্টু 2 4, 1 ইন্টু -2 -2 হয়ে গেল, 2 ইন্টু -2 -4, এবার 2 ইন্টু 1, দেখো এই বরাবর এগোচ্ছি, কলাম বরাবর নামছি, 2 ইন্টু 2 2, আর 1 ইন্টু 2 2, তাহলে এটা পেয়ে গেলাম। 2 ইন্টু 2 4, 2 ইন্টু 2 4, 1 ইন্টু 1 1, তো এটা গেল, এই কলাম পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি এইগুলো সব কটা এলিমেন্টস পেয়ে গেলাম। একদম ক্লিয়ারলি বুঝে নাও কিভাবে গুণ হলো। রো বরাবর গিয়ে প্রথম কলাম, আবার দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এবার সিমিলারলি সেকেন্ড রো এর সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, থার্ড রো এর সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, তো এটা কমপ্লিট হয়ে গেল। এবার এটাই যোগফলটা পেয়ে যাবো, তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। 1 এর 9টা বাইরেই আছে, এটা দেখো, এটা +8 আর এটা +1 9 হয়ে গেছে, এটা হচ্ছে +4 -4 0 হয়ে গেছে, এটা হচ্ছে +4 -4 0 হয়ে গেছে, এটা দেখো +4 -4 0 হয়ে গেছে, এটা 4 5 এখানে 9 হয়ে গেছে, এখানে দেখো -4 +4 0 এসে গেছে, এটা -4 +4 0 হয়ে গেছে, এটা হচ্ছে -4 +4 0 হয়ে গেছে, এটা 9 হয়ে গেছে। তো এটা আলটিমেটলি আমি পেয়ে গেলাম। এবার 9 দিয়ে ভাগ করে দিলাম প্রত্যেকটাকে, 9 দিয়ে ভাগ করে দিলে 9/9 1 0 0, 0/9 করলে 0ই হয়, 0/9 করলে 0ই হয়, সবই হচ্ছে 0 0 1 0 0 0 1। দেখো যেটা তৈরি হলো সেটা হচ্ছে আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কেন বলছি, পুরো ডায়াগোনালটা শুধু 1, বাকি হলো 0, তার জন্য এটাকে বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। হেন্স দেখো এখানে কি পেলাম, তাহলে এ থেকে এটির সাথে গুণ করলে আই আসলো, আই হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, হেন্স ইজ অ্যান অর্থোগোনাল। তো ইজিলি তোমরা বুঝে গেলে অর্থোগোনাল কি, ইজ অর্থোগোনাল। তাহলে যে কোনো ম্যাট্রিক্সকে অর্থোগোনাল প্রুভ করতে গেলে তোমাকে তার সাথে গুণ করে দিতে হবে, তাহলে জানবে যদি আই চলে আসছে তাহলে অর্থোগোনাল। এবার আসছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো সিঙ্গুলার ম্যাট্রিক্স কি, তাদের যদি ডিটারমিনেন্ট বার করে যে কোনো ম্যাট্রিক্সের, যদি তার ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 হয় তাহলে সেটাই হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারো। এখান থেকে কি হতে অনেক সময় মিসিং টার্ম দেওয়া থাকে, এগুলো থেকে তোমরা সিঙ্গুলার ম্যাট্রিক্সটা থেকে কোনো একটা মিসিং টার্ম বার করতে পারবে। ধরো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ইকুয়াল টু 1 2 3 2 4 6 3 6 9, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে চেক A is singular or not। তো সিম্পলি আমরা কি করব, প্রথম কাজ হবে যে কোশ্চেনটা দিয়ে দেবে তার ডিটারমিনেন্ট বের করে নেওয়ার। ডিটারমিনেন্ট এবার করলে ইকুয়াল টু কি পাবো, ডিটারমিনেন্টের নিয়ম জানো তোমরা, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস করতে হয়। প্রথমে 1 নিলে 1 দিয়ে এখানে মাইনরটা যে রো আর কলাম বাদ দিয়ে দিলে এটা হচ্ছে 4 6 6 9 হয়ে যাচ্ছে এখানে। তারপর হচ্ছে মাইনাস ইন্টু 2, আবার 2টা রো আর কলামের বাদ দিলে তাহলে 2 6 3 9 2 6 3 9, তারপর আবার প্লাস 3 আসছে, 3টা রো আর কলাম ওয়াইজ বাদ দিলে এটা পড়ে থাকছে 2 4 3 6 2 4 3 6। তো এটা গেল পুরোটা ক্যালকুলেশন। এবার কি হচ্ছে, এটা এটা 36 প্লাস মাঝখানটা -0 হয়ে যাচ্ছে, তাহলে এটা দেখো 36, এটা এদিকে একের সাথে গুণ করবো, এটা 1টা বাইরে আছে, এবার 2 প্লাস -2 আছে, এটা দেখো 18 18 -18 চলে আসছে, আর এখানটা দেখো +3 12 -12 চলে আসছে, তার মানে এটাও 0 হয়ে যাচ্ছে, সামথিং ইন্টু 0 মানে 0, এটাও 0 এটাও 0, মানে পুরোটা 0 এসে যাচ্ছে, তাহলে ডিটারমিনেন্ট 0, হেন্স ইজ সিঙ্গুলার, হেন্স ইজ সিঙ্গুলার। তো এই ধরনের কোশ্চেন খুব আসে। আবার একটা কোশ্চেন আসতে হবে, ধরো এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো 1 2 3 2 4 x 3 6 9, বললো যে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে x এর মান কি হবে। তো এটাকে সিম্পলি তোমরা ডিটারমিনেন্ট যেরকম বার করবে, x থেকে x রেখেই একটা ইকুয়েশন পাবে, সেখান থেকে x এর মান বার করলেই পেয়ে যাবে। এই ধরনের প্রবলেম আসতে পারে সিঙ্গুলার ম্যাট্রিক্স থেকে। সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে গেলে জাস্ট ডিটারমিনেন্ট জানতে হবে তোমাদের, তাহলেই তোমরা একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার কিনা ইজিলি প্রুভ করতে পারবে। তো এই ভিডিওতে আমি তোমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স এন্ড অর্থোগোনাল ম্যাট্রিক্স কিভাবে বার করবে তা স্টেপ বাই স্টেপ দেখালাম। তো চ্যানেলটা বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও। So thank you very much for watching this video. Share and subscribe the channel. Thank you.